আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এলাম আপনাদের মাঝে রুহানি চিকিৎসালয়ের তরফ থেকে এক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে। এবং আপনাদের সুবিধার্থে আমি বলে দেই যে যে বিষয়গুলো আলোচনা করা হবে এবং যা বলা হবে আপনারা নিয়ম মেনে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনাদের একটা কাজও বিফলে যাবে না, আপনার কাজে সফলতা পাবেন এবং 100% আপনারা রেজাল্ট পাবেন। এখন যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেকেই অনেক রকম যন্ত্র লিখে থাকি। বিভিন্ন যন্ত্রের বিভিন্ন নিয়ম আছে, তবে কিছু কিছু বিশেষ যন্ত্রের কথা উল্লেখ করা আছে যেখানে নিয়ম বিধি দেওয়া নাই। অবশ্যই আপনারা ঠিক শুনেছেন, অনেক যন্ত্র পাবেন সচরাচর এটা শিক্ষামূলকভাবে দেওয়া। যারা অনেক কবিরাজ, তান্ত্রিক, মুদাব্বির, আমেল, তদবির কারক যারা আছেন সবার জন্য এটা কার্যকারী। তো বলি, তো বিষয় হচ্ছে যে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যেই সব যন্ত্রের নিয়ম নাই, মানে কোনো নিয়ম নাই, অথচ যন্ত্রটা লেখা আছে, শুধু বলা আছে যে এটা লিখে অমুক অমুক জায়গায় এইভাবে এইভাবে করবেন। আচ্ছা, এখন বলি সব যন্ত্রগুলোর নিয়মাবলীগুলো প্রত্যেকটা ভিডিওতে পেয়ে যাবেন একে একে করে। তো আজকে আমি যেটা বলতে যাচ্ছি যে বশীকরণ কার্যের যে যন্ত্রগুলো আছে সেগুলো আমরা কিভাবে লিখব বা আপনারা কিভাবে লিখবেন। তো এখন বলে দেই, যেগুলোতে নিয়মকানুন দেওয়া নাই সেগুলোর জন্য বশীকরণ যন্ত্র লেখার জন্য অবশ্যই আপনাকে বিশেষ কিছু বিষয় অবলম্বন করতে হবে। তার মধ্যে কয়েকটা উল্লেখ করি, এই কয়েকটা মানলেই যথেষ্ট আপনাদের জন্য। প্রথম কথা হচ্ছে যে বশীকরণ যন্ত্র লেখার জন্য আপনাকে অবশ্যই, যারা বিভিন্ন ধর্মের অবলম্বী আছে তারা অবশ্যই বুঝতে পারবে, আর যারা একান্তই আমল ইলিম যাদের মধ্যে আছে তারা অবশ্যই অল্পতেই বুঝতে পারবে। এখন বলি, প্রথম কথা হচ্ছে যে বশীকরণ যন্ত্র সারদা দেবীর সম্মুখে লিখবেন। এর মানেটা বুঝতে পেরেছেন? যারা সাধন করেছেন তাদের তো কোনো সমস্যা নেই, আর যারা মুসলিম ব্যক্তি আছে তারা অবশ্যই ওই সারদা মন্ত্র পাঠ করেই তারপর লিখলে মানে ভালো হয়। আর যারা অন্যান্য আছে তারা সারদা দেবীর ছবি সামনে রেখে তারপর লিখতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে এই যন্ত্রটা লেখার জন্য দিক খুব জরুরি। আপনারা উত্তর দিকে মুখ করে লিখবেন এবং বশীকরণ যন্ত্র লেখার সময় মুখের মধ্যে কোনো মিষ্টি দ্রব্য চেষ্টা করবেন রাখার, খুব ভালো হবে। দ্বিতীয়তম হচ্ছে যে বশীকরণ যন্ত্র আপনি কোন দিন লিখবেন, যদি কোনো দিন উল্লেখ না থাকে তাহলে সোমবার, বুধবার কিংবা শুক্রবারের দিন। আচ্ছা, লেখার যে আসন হবে সেই আসনটা যাতে হলুদ বর্ণের হয়, সবচাইতে উত্তম। আর একটা জিনিস, যে লিখবেন কখন, এখন বলে দেই, সূর্য ওঠার 1 ঘন্টা পর, কিংবা তার সময় বলে দিই সকাল 7টা থেকে নিয়ে 11:30টার মধ্যেই আপনারা লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের মাঝে বিভিন্ন যন্ত্রের বিভিন্ন নিয়ম অবশ্যই নিয়ে আসব। তো এটা থাকলো বশীকরণ যন্ত্রের কার্যকর মানে কীভাবে করবেন তার জন্য। আগামীতে আপনাদের জন্য শান্তি কার্যে নিয়ে আসবো শত্রুটা উচ্চাটন, মারণ, তারপর আছে আপনার মনে করেন যে বিদ্বেষণ, স্তম্ভন, মানে এই যে সব ক্রিয়াগুলো আছে আর কি তন্ত্র জগতে। তো এইসব বিষয়গুলোর যন্ত্রগুলো লেখার নিয়মাবলীগুলো আমি বলবো এবং শেষে আপনার জন্য একটা উপহার ভিডিও নিয়ে আসবো। সেটা কি? সেটা হচ্ছে যে যন্ত্র লিখলাম, এখন যন্ত্রটা কোন যন্ত্র, আরও একটা গুপ্ত বিষয় আছে। আপনারা পরপর ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, আমি দিব। সেটা আপনাকে গোপন ভেত্তা একটু ইঙ্গিত দিয়ে রাখি যে লেখা আছে হঠাৎ যে এই যন্ত্রটা মাটিতে পুঁতবেন, হঠাৎ লেখা আছে এই যন্ত্রটা আগুনে জ্বালাবেন, হঠাৎ লেখা আছে এই যন্ত্রটা আকাশে ঝুলাবেন, মানে গাছে ঝুলাবেন, আর লেখা আছে কি জলে ভাসিয়ে দেবেন। তো এই যে উল্লেখগুলো আছে এই সব যন্ত্রের ক্ষেত্রে কিছু একটা গোপন একটা নিয়ম আছে যেটা আপনাদের সম্মুখে আমি উন্মুক্ত করব। পরপর এই যন্ত্র লেখার ভিডিওগুলো আসার পর অবশ্যই 7 থেকে 8 নম্বর ভিডিওয় আপনারা পাবেন। তো অবশ্যই ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে, যারা তান্ত্রিক গুণিন যারা বিভিন্ন আছে বা নতুন কাজ শিখছে তাদের মাঝে শেয়ার করে দেন। আপনাদের জন্য আমি বিশেষ বিশেষ উপহারী ভিডিও এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলো নিয়ে আসব। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী ভিডিওতে।
আর এই যে ছবিটা দেখছেন, এই যে এটা অবশ্যই আমার ব্যক্তিগত কিতাব, এখানে আমি কিছু বলছি না। এখানে লেখা আছে ইবলিস শয়তানকে দিয়ে কীভাবে কাজ করতে হয় আর ইত্যাদিতে। যারা আর মানে পড়তে জানে উর্দু তারা অবশ্যই বুঝে যাবে। আর নচেত আমি এই যে আপনাদের মাঝেই রাখলাম এইভাবে। সামনে আপনাদের জন্য অনেক আরও উন্নতি মানের ভিডিও নিয়ে আসা হবে। তো চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।